সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, কিছুদিন দুর্যোগ অব্যাহত থাকার পর মধ্যে অর্থাৎ 1 থেকে 2 দিন কিন্তু দুর্যোগ বন্ধ ছিল, অর্থাৎ ঝড় বৃষ্টি বন্ধ ছিল। আকাশ মূলত পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ থেকে ফের দুই বঙ্গে অর্থাৎ বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গে কিন্তু আবারও নতুন করে কিন্তু ভয়াবহ দুর্যোগ শুরু হলো। এটা কিন্তু ভারী থেকে অতি ভারীর বৃষ্টি কিন্তু শুরু হলো। এর আগে কি ছিল? নিম্নচাপ আকারে বৃষ্টি ছিল। এবার ভারী থেকে অতি ভারী সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর উঠে এসেছে। আজকে বৈকালের দিকে পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কম বেশি ভারী বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের অনেকগুলো জেলা উপজেলাতে কিন্তু ভারী বৃষ্টি আজকে হয়েছে। আগামীকাল 14 জুলাই সোমবার কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় প্লাবনের সংখ্যা রয়েছে, কোন কোন জেলাতে বন্যা হওয়ার সংখ্যা রয়েছে, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি যদি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর যদি আপনি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন, কারণ আমরা নিখুঁত খবর আপনাদেরকে দেব। যে খবর দেব আশা করছি সঠিক খবর আপনাদের হতে চলেছে, অর্থাৎ সঠিক কিন্তু আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, আগামীকাল সোমবার আমরা সরাসরি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার তাজা বুলেটিন দেব, যেটা আমরা এইমাত্র সরাসরি ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে আপডেট পেয়েছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে রয়েছি। বঙ্গোপসাগরে যে লঘুচাপ রয়েছে, সেই লঘুচাপের কারণে দুই বঙ্গ জুড়ে যে মৌসুমি বায়ুর প্রভাব, তারই জেরে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহারের উপরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর জেরে কিন্তু এই ভয়াবহ দুর্যোগ চলছে। সেই সঙ্গে সঙ্গে বর্ষার যে দুর্যোগ, অর্থাৎ প্রতি বছর যে বর্ষার বৃষ্টি হয়, সেই বর্ষার বৃষ্টিরও কিন্তু আমাদের এই দুর্যোগের মধ্যেই কিন্তু প্রতিফলিত হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিন, আজকে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এইদিকে বীরভূম, 2 বর্ধমান সহ, এদিকে নদিয়া, তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ 2 পুরুলিয়া, বাঁকুড়া সহ বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে হুগলি, কলকাতা, হাওড়া সহ 2 24 পরগনাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। সেই সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল বিভাগে, ঢাকা বিভাগের কিছু কিছু জেলায়, রংপুর এবং রাজশাহী বিভাগের সমস্ত জেলাতেই এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা খবর পেয়েছি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টি জারি থাকবে। তো আগামীকাল সকাল 6টার দিকে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি এবং তুষার মোড়ে, সেখান থেকে আপনাদেরকে বলে দেব আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট সেকশানে লিখুন এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন। আপনাদের জন্য আমরা মেহনত করে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, যাতে আপনারা খবরটা সবার প্রথমে সঠিক খবর পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আগামীকাল অর্থাৎ সোমবার 14 জুলাই সোমবার একদম সকাল সকাল কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাতে আমরা কম বেশি কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের 64 জেলাতে কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে নামও বলে দিচ্ছি: পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, কার্শিয়াং এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সংখ্যা, আকাশ তো অবশ্যই মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির হালকা পাতলা কোনো সময় নিম্নচাপ আকারে বৃষ্টি হবে, কিন্তু আবার দুপুরের দিকে বাংলাদেশ সহ আগরতলা এবং কুমিল্লা, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি আমি
বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এবং খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আবারও কিন্তু দুর্যোগ হবে। এবং খুলনা এবং বরিশাল বিভাগের ওপরে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, খুলনা এবং বরিশাল বিভাগের ওপরে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং তারও বেশি, তারও ঊর্ধ্বে কিন্তু ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমি বায়ু যেটা, সেটার আপনারা গতি দেখতে পাচ্ছেন। ঝড়ের যে ঝাপটা আপনাদেরকে দেখাবো, আনুমানিক 30 থেকে 40 কিলোমিটার বেগে খুলনা, বরিশাল এবং খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আপনারা অনস্ক্রিন ঝড়ের বেগটা কিন্তু লক্ষ্য করতে পারছেন। এই সমস্ত জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের, কারণ এই সমস্ত জেলাতে কিন্তু ঝড়ের একটা প্রকোপ থাকবে। তো 3টের দিকে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু খুলনা, বরিশালের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশালের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে কলকাতাতেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে যশোর, লোহাগড়া, এদিকে কিন্তু শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সমস্ত জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, সেই সঙ্গে সঙ্গে উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, সমস্ত ত্রিপুরা রাজ্যেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এবার চলে যাব সরাসরি দর্শক মণ্ডলী সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে কিন্তু সকাল 6টায় অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে যদি আমরা লক্ষ্য করি, 6টার দিকে বৃষ্টির আভাস থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টির আভাস থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাতেই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, সেই সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত জেলাতেই কিন্তু আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে। এবার আমরা চলে যাব তাপমাত্রা মোডে, যে তাপমাত্রা বাড়বে কি বাড়বে না। দেখুন দর্শক মণ্ডলী, তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়ার কোনো প্রকার সম্ভাবনা কিন্তু নেই। এবার আমরা চলে যাব বায়ু মোডে, যে কোথায় কেমন ঝড় হবে আগামীকাল, ঝড়ের ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরছি। তো আপনাদেরকে আগেই বলেছি যে বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন, বরিশাল বিভাগে 37 কিলোমিটার প্রতি ঘন্টা এবং খুলনা বিভাগে 26 কিলোমিটার বেগে ঘন্টা, কিছু কিছু জায়গায় 37, 40 এবং এখানে দেখতে পাচ্ছেন সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত জায়গাতে কিন্তু 40-এর ওপরে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার ঢাকার দিকে যদি আমরা যাই, ঢাকাতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঢাকা চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়, কিন্তু বায়ুর ঝাপটা থাকবে, অর্থাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলার ওপর দিয়ে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, এই সমস্ত জেলার ওপর দিয়ে কিন্তু ঝড়ের আভাস থাকবে। চলে এলাম সরাসরি আমরা বঙ্গোপসাগরের দিকে এবং দেখে নেব বঙ্গোপসাগরের দিকে কি কন্ডিশন। তো দেখতে পাচ্ছেন এই মাসের শেষের দিকে অর্থাৎ 23 তারিখের দিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা হাই লেভেলের কিন্তু একটা লঘুচাপ তৈরি হতে চলেছে বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বেগ অর্থাৎ এর বায়ুর বেগ কিন্তু ঘন্টায় 80, 85, সেই সঙ্গে সঙ্গে 70, 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু এই লঘুচাপ অবস্থান করতে পারে। এই লঘুচাপ যদি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ঘুরে, এখন এর মুখটা কিন্তু সরাসরি মায়ানমার, থাইল্যান্ডের দিকে কিন্তু রয়েছে। যদি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে যদি ঘুরে, তাহলে কিন্তু একটা ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় আপনাদেরকে জানিয়ে দেব। যদি ঘূর্ণিঝড় হয়ে থাকে তাহলে এই লঘুচাপের মাধ্যমে কিন্তু একটা ঘূর্ণিঝড় লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপরে। তো সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এবার দেখুন বন্যার ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি, কোন কোন জেলার উপরে বন্যা হতে পারে। দেখুন যে সমস্ত নিচু জেলাগুলো রয়েছে সেই সমস্ত নিচু জেলাতে জল জমে কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে এবং নিচু জেলাতে নদীর জল যদি চলে আসে সরাসরি বাঁধ ভেঙে, তাহলে কিন্তু সে সমস্ত জেলাতে কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উঁচু যে সমস্ত জেলাগুলো রয়েছে বা পাহাড় পার্বত্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ধস নামার
সম্ভাবনা একটা থাকবেই। তার সঙ্গে সঙ্গে সাপেরও কিন্তু একটা প্রকট থাকবে। বর্ষার সময় কিন্তু সাপও কিন্তু অনেক বার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেদিকেও কিন্তু আপনারা অবশ্যই খবর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে এদিকে ডিবিসি কিন্তু প্রতিনিয়ত জল ছাড়তেই আছে। এই কারণে কিন্তু ডিবিসির জল যে সমস্ত নদীগুলোর ওপর দিয়ে বইছে সে সমস্ত নদীতে কিন্তু একটা সতর্কতা থাকবে, কারণ সেই সমস্ত নদীর জল যে কোনো সময় কিন্তু গ্রামে ঢুকে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে এবং নদীমাতৃক যে সমস্ত গ্রামগুলো রয়েছে সে সমস্ত গ্রামে কিন্তু একটা ধস নামার সম্ভাবনা থাকতে পারে। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রতিনিয়ত চ্যানেলে চোখ রাখুন এবং আবহাওয়ার খবরটি সবার প্রথমে পেয়ে যান।